পরিবেশে আরো খবর জানাতে রাজধানীর উত্তর বাড্ডা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অভিযানের কি খবর রয়েছে আপনার কাছে? ফুটপাত দখলমুক্ত করতে আজকে কোথায় কোথায় অভিযান হলো? অর্থী সকাল 10টা থেকে ডিএমপি 8টি সড়কে অভিযান পরিচালনা করেছে আজ। আর এছাড়া আরও 42টি জায়গায় আগামী 4 দিন এই অভিযান চলমান থাকবে। আর সকাল থেকে উত্তরা, কাকলি, মিরপুর 14, যাত্রাবাড়ি এবং বক্সিবাজার, এরকম বেশ 8টি জায়গায় যে অভিযান, কারণ বাজার সহ 8টি জায়গায় যে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা দেখেছি যে পথচারীদের যে হাঁটার যে রাস্তাটি রয়েছে সেটিকে দখলমুক্ত করার জন্য মূলত এই অভিযান চালানো হচ্ছে, যাতে এই পথচারীদের কারণে বা এই ফুটপাতের কারণে যাতে কোনোভাবেই যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কে যাতে কোনোভাবে যানজট তৈরি না হয় এবং পথচারীদের চলাচল স্বাভাবিক করার লক্ষ্যেই ডিএমপি এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় তারা এই অভিযান পরিচালনা করছে। একই সাথে আজকে আমরা দেখেছি যে বেশ কয়েকজন দোকানিকে কিন্তু জরিমানা করা হয়েছে। একই সাথে আর সামনের যেই দিনগুলোতে আমরা জানতে চেয়েছিলাম যে এই অভিযানের পরেই কিন্তু আবার যেরকম পরিবেশ থাকে সেই একই অবস্থা কিন্তু তৈরি হয়, সেক্ষেত্রে ডিএমপি কী করবে। সেক্ষেত্রে তারা বলছেন যে যদি আজ যে অভিযানটি চালানো হচ্ছে, যে 5 দিন যে অভিযান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, এই কার্যক্রমে মূলত সতর্ক করা হচ্ছে যে যাতে তারা ফুটপাত দখলমুক্ত রাখেন এই লক্ষ্যে। কিন্তু যদি এরপরও পরিস্থিতি কোনোভাবে উন্নতি না হয় সেক্ষেত্রে পুলিশ আরও কঠোর অবস্থানে যাবে। এই ছিল অভিযান সম্পর্কে আমার কাছে সবশেষ। অর্থী, ধন্যবাদ আপনাকে। আরিফুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন উত্তর বাড্ডা থেকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।